প্রেমিক কি সত্যি আমাদের মানে এই অসহায় মায়ের পাশ থেকে সরে গেল? তোমাদের কি মনে হয় প্রেমিক কি সত্যি সরে গেল, নাকি জাস্ট ফর একটা আই ওয়াশ করা হলো, নাকি সত্যিই প্রেমিক প্রচণ্ড অত্যাচার করছে এই অসহায় মায়ের ওপর? হঠাৎ মায়ের মাতৃত্ব কেন জাগলো? অনেক কটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। নতুন কন্টেন্টের আভাস পেলা, নাকি এটা প্রেমিকের ওর প্রতি অত্যাচার, নাকি প্রেমিককে এখন কদিন গোপনভাবে লুকিয়ে রেখে টাইটেলে শুধুই লেখা হলো চাই না আমি আমার প্রেমিককে, চাই না আমি আমার ডিভোর্স, চাই শুধু আমি আমার সন্তানকে। 6 মাস ধরে কী করে থাকলে এই সন্তান ছাড়া? এই প্রশ্নটা তো আসবেই। সেই কারণে ও এই প্রশ্নের উত্তরও দিয়ে রেখেছে। 6 মাস বুকের ভেতরে চাপা যন্ত্রণা ছিল, কিন্তু তবুও হাসি খুশি থেকে গেছিল। কী করে সম্ভব মাথার যন্ত্রণা নিয়ে সিরিয়াল দেখা? কী করে সম্ভব মনে কষ্ট রেখে, ভীষণ মনে কষ্ট চাপা রেখে এতগুলো ট্যুর ট্রাভেলিংয়ের ব্লগ দেয়া? কী করে সম্ভব সন্তানকে ভুলে গিয়ে মায়ের ভ্যালেন্টাইন্স ডে পালন করা? কী করে সম্ভব মাকে, তার মা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য তার প্রেমিকের কাছে পাঠাচ্ছে, অথচ সেই মা একেবারে সেই মেয়েকে শাসন করে একবারও বলছে না তুই তোর বাচ্চাকে ছেড়ে কি করে এতদিন আছিস বুঝতে পারছি না, আগে বাচ্চা নিয়ে আসার ব্যবস্থা কর, তারপর ভ্যালেন্টাইন্স ডে পালন করিস। কেন বললো না? কেন মা এতদিন চুপ ছিল? কেন মায়ের মাও বা এতদিন চুপ ছিল কেন? কারণ মায়ের মাকে দেখলাম হিউম্যান রাইটস অব দি সন্তান মানে নাতিকে ফেরত পাওয়ার লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে। এই মায়ের কি কোনো বিকার নেই? মানে মায়ের মা কি কোনো বিকার নেই? তার কাছে কি সৎ উপদেশ নেই? তার মেয়ে প্রেমিকের কাছে যেতে চাইলেও মেয়ের সাথে চলে যায়, তার মেয়ে স্বামী ছেড়ে অন্য জায়গায় সংসার পাততে চাইলেও সেটাতেও সম্মতি দেয়, আবার তার মেয়ে প্রেমিক সংসার সব কিছু ছেড়ে আবার সন্তানকে ফেরত পেতে চায়, তাতেও কাঁধে কাঁধ দেয়। তার মানে মায়ের কি নিজস্ব কোনো মতামত নেই? বা মা কি তার মেয়েরকে প্রথমেই শাসন করে এই ভ্যালেন্টাইন্স ডে পালন না করে সন্তানকে আনার পদক্ষেপ নেওয়ার উপদেশ দিতে পারেনি? আচ্ছা, তাহলে যে উনি কেস করেছিল, এই যে আমরা অনেক দিন আগে শুনেছিলাম যে ও সন্তানকে নেবে বলে একটা কেস করেছে, সেইখানেই উকিল ওকে বারণ করেছে, মানে আমাদের আইন মানে ওর মানে উপদেষ্টা যেটা উকিল, তিনি বারণ করেছিলেন যে সন্তান সম্বন্ধে কোনো কথা যেন ওই সোশ্যাল প্ল্যাটফর্মে না আলোচনা হয়, উনি বারণ করেছিলেন। কিন্তু হিউম্যান রাইটসে যখনই গেল সেইখানেই কিন্তু ওনারা বলে দিল কেন বলবেন না, এখানে যা যা কাজ হবে আপনি বলতেই পারেন সোশ্যাল প্ল্যাটফর্ম, কারণ ওর বলাতে আরও অনেক মানুষ জাগরণ হবে এবং অনেক মানুষ তার মানে অধিকার ফেরত পাবে। এই হিউম্যান রাইটসের হাতে কিন্তু প্রচুর শক্তি। এই মানুষগুলোকে দুর্বল ভাবলে তোমরা বোকামি করবে একদম। এরা থানা আইন এইগুলোর যদি কাজ না করে তার এগেনস্টেও এরা কিন্তু সোচ্চার হয়ে যেতে পারে। তাই এদেরকে একেবারে দুর্বল তোমরা ভেবো না, যদি ভেবে থাকো তাহলে ভুল করবে। আবারও বলবো, এদেরকে এই যে হিউম্যান রাইটস বলো, ম্যান ফোরাম বলো, এই সব জিনিসগুলোকে কেউ তোমরা হালকাভাবে নিও না। এবার আসি, এত দেরি হলো কেন হিউম্যান রাইটসে যেতে? হিউম্যান রাইটসে যেতে দেরি হলো কেন? আর তাদেরকে কি সম্পূর্ণ কাহিনীটা বলেছ? আরেকটা কথা, প্রেমিককে যে ছাড়ার উপদেশ তারা দিয়েছে সেটা কি শুধু টাইটেলে সীমাবদ্ধ, না রিয়েলে তুমি তোমার প্রেমিককে ছাড়ছো? কোনটা? যেমন আমরা তোমার প্রতি তো বিশ্বাস নেই, তুমি তো বলেছিলে বানারস কোথায় কোথায় সব ঘুরতে যাচ্ছ তুমি, তোমার ঠাম্মি আর ভাইয়ের বউ মিলে, কিন্তু পরে আমরা দেখেছি সেখানটায় প্রেমিকও ছিল। সেই হিসাব থেকেই বলছি যে সত্যি কি প্রেমিককে তুমি ছেড়েছো, না এটা জাস্ট ফর টাইটেলে লিখে মানুষকে বোকা বানাচ্ছ? নাকি ভিউজ, যে সত্যিকারেরই তোমাদের এই লাইফস্টাইলটা মানুষের কাছে বোরিং হয়ে যাচ্ছে, যে লুডো খেলে খেলে তো আর ব্লগ টানা যায় না, তার জন্য কি নতুন গেম প্ল্যানিং যে ছেলেকে আনবো, বা ছেলে এখন নতুন টপিক হবে আমাদের ছেলে, এইটা নিয়ে যতটা পারি লড়াই করব, ইনকাম করব? নায়িকা তো হওয়া হলো না, ছেলেকে তখন সেই প্রথম দিন নিয়ে যাওনি কেন? নায়িকা হতে যাবে বলে? চলো স্কিপ করো না, অনেক কটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং জানি না তোমরা কি আমার সাথে কতটা সহমত, তবে করবো, লড়বো, জিতবো। কিষাণুর পাশে আছি, সন্দীপের পাশে আছি, লড়াই থাকবে আইন মোতাবিক।
আইনের ঊর্ধ্বে না সন্দীপ যেতে পারবে, না সন্দীপের মা বাবা যেতে পারবে, না আমি যেতে পারবো। তাই যেটা আইনত হবে সেটাই করব। আর সন্দীপের পাশে প্রথম দিনও ছিলাম, আজও থাকবো। কারণ এরা মিথ্যেবাদী। এই মেয়ে মিথ্যে কথা বলছে। এই মেয়ের লেখাতে, এর মেয়ের ভিডিওতে, এই মেয়ের ব্রেনে আর এর মেয়ের কথাতে কোনো সামঞ্জস্য নেই, সব আলাদা। চলো স্কিপ করো না। এই মেয়ে এখন 2-3টে ট্র্যাকে খেলছে। তাই কী কী খেলছে সেটাই বলেছি। তোমরা দেখে তোমাদের বিচার কমেন্ট বক্সে অবশ্যই লিখো। গুড মর্নিং, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, আমিও ভিডিওটা দেখেছি। দেখার পর যেটা আজকের আলোচনা করব ভীষণ সিরিয়াসলি এবং কোনো জোকস না, আড্ডা না। হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, এই ভিডিওটা দুখানা মানে আছে। আজকে যে ভিডিওটা আমি দেখেছি নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, এবং এই ভিডিওটা দুখানা মানে ভীষণ সিরিয়াসলি এবং শান্ত মাথায় তোমরা ভাববে। কারণ অনেক চিন্তা করেছে, অনেক ঘুরেছে। 6টা মাস, দেখো 6-7টা মাস ধরে ও তো কম ঘুরলো না, বা কম বেড়ালো না, বা কম ও মানুষকে বোঝানোর চেষ্টা করলো না যে না, ও নিপীড়িত, ও লাঞ্ছিত, ও বঞ্চিত, ও অত্যাচারিত এবং ও অসহায়। এটা কিন্তু বোঝানোর জন্যে ও বিগত 6 মাস ধরে আমাদের সাথে কন্টিনিউ তর্ক করে গেছে। কিন্তু আমরা ওকে তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে ও নিপীড়িত না, ও অত্যাচারিত না, ও অসহায় না। ও যেটা করেছে মোহ মায়া, একদম মোহ। দেখো, ও যেটা করেছে সেটা হচ্ছে, ওকে এই নোংরা কাজে বাধা দিতে পারত ওর বান্ধবী, এই নোংরা কাজে বাধা দিতে পারত ওর মা বাবা এবং ওর গোটা ফ্যামিলি। যেটা এখন মা বাবা গোটা ফ্যামিলি মিলে গিয়ে হিউম্যান রাইটস, হ্যাঁ, যেখানে মহিলাদের জন্যে লড়াই করা হবে সেই হিউম্যান রাইটসে গেছে, যেখানে গিয়ে ও সহায়তা চেয়েছে নাকি ও ডিভোর্স চায় না, ও বাচ্চাকে ফেরত পেতে চায়, তাই না? এই লড়াইটা দেখো কোথাও না কোথাও প্রথম দিন থেকে আমরা করে গেছি। যে তোমার জন্যে আজকে যাকে বলছো, মানে ভিডিওর লাস্ট পার্টে যখন ও বলছে যে ওকে আমি চাই না, মানে প্রেমিককে ও চায় না, অনেক অনেক হয়েছে আর ভালো লাগছে না, তার মানে প্রেমিকের সাথে একটা বেশ বড়সড় দ্বন্দ্ব বেঁধেছে। আর দ্বন্দ্বটা বেশ অনেক আগেই বেঁধেছে, তোমাদেরকে আমি বলেছি দ্বন্দ্ব অনেক আগে বেঁধেছে। কিন্তু কখনো না কখনো দ্বন্দ্ব বাঁধার পর আবার ভালোবেসে পটিয়ে পাটিয়ে নিয়ে গেছে। কিন্তু ইদানিংকালে এমন কিছু ওদের ভেতরে হয়েছে যেটায় স্ট্রাইক, হ্যাঁ। কারণ ওকে যেটা সেটা মানে একেবারে ওই মানে প্রেমিকের যে বুর্বক আর প্রেমিকও যে সত্যি নির্বোধ বা কোনো মাথায় ব্রেন নেই, সেটা এতদিন পর ও বুঝেছে। কেন বুঝলো? কেন ওই কথাটা এতদিন পর বুঝলো? কারণ ও যাকে চোখ বন্ধ করে ভরসা করে ওর হাত ধরে বেরিয়ে এসেছিল, আসার পর দেখেছে ঠনঠনা গোপাল, একেবারে ঠনঠন। বরং একেই পরিশ্রম করে, একেই খেটে, শুধু ওকে নয় ওর গোটা পরিবারটাকেও টানতে হচ্ছে একে। যেই আন্দোলনে, যে লড়াইও বেরিয়েছে, যে ওকে দেখিয়ে ইনকাম করে ওর হাজব্যান্ড বা ওর শ্বশুরবাড়ির সংসারে প্রত্যেকের আহার জোটে, সেই জায়গায় ও এইসব জগৎ পছন্দ না, ও ভিডিও করতে চায় না, ও স্বাধীনভাবে সংসার করতে চায় বা ও সুস্থভাবে বাঁচতে চায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ও ইনকামটা করছে সেটাও ওর সেই প্রেমিককে দিতে হচ্ছে, প্রেমিকের সংসার চালাতে হচ্ছে। তাই ও অনেক চিন্তাভাবনা করে ওর আর স্বামীকে ভালো লাগছে না, না স্বামীকে না, এখন ওই প্রেমিককে ওর আর ভালো লাগছে না। এটা তা আমি তোমাদেরকে ভালোভাবে বলবো, বুঝবা। প্রেমিককে ভালো লাগছে না বলেই এখন মনে পড়েছে ওর সন্তান চাই। কারণ ও কি দেখাবে তোমাদেরকে, কতদিন ধরে কি দেখাবে? কি লুডো খেলা, কি রান্না করছে মা, তরকারি কাটছে বৌদি, আর হচ্ছে ঘুরতে যাচ্ছে ও ওর প্রেমিকের বাড়ি, ঘুরে আসছে মা, সপ্তাহের ভেতরে 2-3 দিন করে ভিডিও গ্যাপ। কি তোমাদেরকে কি দেখাবে? কোনটা দেখাবে? তার মানে ও বুঝলো যে ধীরে ধীরে ওর কাছে ওর ইমিউনিটি, মানে ওর কন্টেন্টের ইমিউনিটি ক্ষমতা কমে যাচ্ছে, যে এই ভিউয়ার্সদেরকে কন্টিনিউয়াসলি ধরে রাখার ক্ষমতা আমার কাছ থেকে হারিয়ে চলেছে। কারণ আমি আর রেগুলারই একঘেয়েমিটা তারা খাবে না বেশি দিন। তাই তার প্রেমিককে আর ভালো লাগছে না, প্রেমিকের কাজকর্ম ওর ভালো লাগছে না, প্রেমিকের যে
ওর প্রতি মানে সরি প্রেমিক যে ওকে বুদ্ধিগুলো দিচ্ছে সেটা সঠিক হচ্ছে না, এবং প্রেমিকের বাড়ি গিয়েও ও স্বস্তিতে থাকতে পারছে না। খবর কোথাও না কোথাও দিয়ে লিক হয়ে যাচ্ছে, খবর কোথাও না কোথাও দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা দীর্ঘদিন এক জিনিস দীর্ঘদিন চলতে থাকলে তাহলে তার প্রতি মানুষের ঘেন্না চলে আসবে, তার প্রতি মানুষের অশ্রদ্ধা অভক্তি এটা চলে আসবে, এবং অলরেডি এসে যাচ্ছে। এখন কিন্তু ও যতই ভিডিওতে কায়দা করুক যাই করুক আর ওর ভিডিওর সেই মানুষ সেইভাবে আর ক্যাপচার করছে না। তাই এটা ধীরে ধীরে, আর এইদিকে কিন্তু সন্দীপ এখন অনেক স্মার্ট হয়ে গেছে, সুন্দর বাড়ি সাজানো হয়ে গেছে। ওকে ছাড়া সন্দীপ যে তার পুরুষত্ব এবং সে মানে সম্মানে মাথা তুলে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে ও ছাড়াও আমার চ্যানেল চলবে, ও ছাড়াও আমার সংসার চলবে, ও ছাড়াও আমার বাচ্চা মানুষ হবে। তাহলে সেই দিকে সন্দীপের দিকে প্রত্যেকটা মানুষের ঝোঁক বাড়ছে। সন্দীপের ভিডিও কোয়ালিটি সুন্দর হয়েছে, সন্দীপ নিজেও সুন্দর হয়েছে, এবং সন্দীপের মা বাবা বাচ্চাটাকে সুন্দরভাবে মানুষ করছে। তাহলে সেই জায়গায় এখন ইউটিউবটাকে নড়ানোর বা ওর চ্যানেলটাকে গ্রো করার বা বলতে পারো প্রেমিককে ভয় দেখানোর, যে তোকে আমার চাই না, আমি ডিভোর্স নেব না, ডিভোর্স না নিলে কিন্তু ওর প্রেমিক ওকে জোর করে প্রেশারাইজড করে ওর কাছে রাখতে পারবে না। তার মানে প্রেমিক গায়ে হাত তুলছে, প্রেমিক প্রেশারাইজড করছে যে ওর কাছে থাকা। সেই কারণে ও বারবার ডিক্লেয়ার করছে ডিভোর্স আমি দেব না, আর আমার ডিভোর্স চাই না। এই ডিভোর্স না চাওয়ার মেন রিজন হচ্ছে ডিভোর্স দিলেই কিন্তু ও এইদিকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে ও কিন্তু ওইদিকে প্রেমিকের গ্রিপ্টে চলে আসবে। তখন এই বলে না টকের জ্বালায় পালিয়ে গেলাম তেঁতুল তলায় বাস, এর হাত থেকে ছাড়া পেতে গিয়ে ও এমন খাঁচায় বন্দি হচ্ছিল যে খাঁচায় ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, অথচ ওর চিৎকার করেও কাঁদতে পারবে না, চিৎকার করেও কাউকে জানাতে পারবে না, চিৎকার করেও বাঁচার জন্যে বাঁচার লড়াইও করতে পারবে না। কারণ ও স্বেচ্ছায় ওই খাঁচার গেট খুলে খাঁচার ভেতরে বন্দি হয়ে খাঁচাতে নিজেই গেটটা লাগিয়ে লক করে চাবিটা ফেলে দিচ্ছে। তো সেই ওর নিজে খাঁচায় বন্দি হচ্ছে, তাহলে ওর চিৎকার ওর আর্তনাদ কেউ শোনার নেই, এবং প্রত্যেকটা মানুষ বরং আরও হাসবে মজা নেবে। ঠিক হয়েছে, এই দিনটারই অপেক্ষা করছিলাম, ঠিক হয়েছে। ওর বুকের ভেতরে ভীষণ কষ্ট, ও কষ্ট চাপা রেখেও কিন্তু তোমাদের কাছে হাসি মুখে ভিডিও করতে আসে। হ্যাঁ, ওর প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই মাথার যন্ত্রণা নিয়েও কিন্তু সিরিয়াল কমপ্লিট করে তারপরে তোমাদেরকে ওর মনের দুঃখ বলতে আসে। আমি জাস্ট এর বাচ্চার প্রতি মনের যন্ত্রণা, বাচ্চার যদি এমার্জেন্সি কোনো কাজ থাকে, ধরো পড়া, স্কুলে যাওয়া, হাতের কাজ, যে কোনো কাজ থাকলে ও কী করবে, আগে সিরিয়াল কমপ্লিট করবে, মাথার যন্ত্রণা কমাবে, তারপর হয়তো বাচ্চাকে নিয়ে পড়তে বসাবে, বা বাচ্চাকে নিয়ে খাওয়াবে, বা বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে, বা বাচ্চার অন্য আদার্স কাজ করবে। আমি জাস্ট এই লাইনটাই অবাক হয়ে গেলাম যে হ্যাঁ, এবার আমার সিরিয়ালটা শেষ হয়েছে, এবার আমি তোমাদেরকে সব কথাটা বলতে আসছি। সিরিয়াল দেখার আগে, সিরিয়াল চলছে, আসলে আমার বুকের ভেতরে যতই সিরিয়াল দেখি কিন্তু আমার ব্রেনের ভেতরে কী চলছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সিরিয়াল দেখছি জাস্ট ফর ব্রেন থেকে সব কিছু একটু সরানোর চেষ্টা করছি। সত্যি কি সরে? সত্যি কি এটা সম্ভব? যদি তার কোনো বাচ্চার জন্য সত্যি বিশাল যন্ত্রণা, বিশাল কষ্ট, বিশাল বাচ্চার চিন্তা, সে মা না ঠিক করে খেতে পারে না, সে মা ঘুমাতে পারে, 6-7 মাস ধরে বুকের যন্ত্রণা চেপে রেখে কি করে তুমি ঘুরে বেড়ালে, কি করে তুমি সমস্ত ট্যুরগুলো কমপ্লিট করলে, কি করে তুমি প্রত্যেক দিনের লাইফে প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে আরও আনন্দ, কেনাকাটা, পুজো, বিয়ে, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে হচ্ছে বাড়িতে নিত্য নতুন খাবার। দেখো, খাবার খাওয়াটা পাপ না, না, যদি বুকের ভেতরে কষ্ট থাকে, সত্যি বুকের ভেতরে জ্বালা যন্ত্রণা থাকে, তখন এগুলো আসে না। আমি এটা বলতে চাইছি যে সত্যিকারেরই না সে সময় ভালো কেনাকাটা করার মন আসে, না সেই সময় ভালো কিছু খেতে ইচ্ছা করে, না কোনো ভালো জায়গায় যেতে ইচ্ছা করে, না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। কারণ ব্যাপারটা হচ্ছে তার সন্তান। ভাই, সন্তান হচ্ছে নারী ছেঁড়া জিনিস, তার যন্ত্রণা, তার কষ্ট, তার ব্যাপারটাই একদম আলাদা হয়। কিন্তু সেই জায়গায় এত 6-7 মাস, প্রায় 6 মাসের উপরে লেগে গেল এই বাচ্চার প্রতি মায়ার যন্ত্রণা প্রকাশ করতে। আজকে কিন্তু ওর চোখে, আজকের যে ভিডিওটা, ওর চোখে যে ও
কিছু লড়াইয়ে নেমেছে এবং সেই লড়াইটা ও নামার পর যে ও দাবিগুলো করছে সেগুলো ও 100% মানে ইয়ে করতে পারবে কি না সেটা নিয়ে কিন্তু ও দুবিধায় আছে, ও কিন্তু চিন্তায় আছে। আজকের ভিডিও হ্যাঁ ও চিন্তায় আছে, ওকে দেখে আমরা বুঝছি হ্যাঁ চিন্তায় আছে। কারণ সারাদিনে যাওয়া আসা রোদ, প্রচণ্ড গরম, চৈত্র মাসের গরম, প্রচণ্ড রোদ। এই রোদে 3-4টে করে গাড়ি চেঞ্জ করে যাওয়া, সেখানে কথা বলা, 3-4টে গাড়ি চেঞ্জ করে চলে আসার পর আবার মানে বাড়িতে কোনো মতে খেয়ে ঘুমানো, শোয়া, আবার উঠে লুডো খেলা, তারপরে সিরিয়াল দেখা, সমস্ত কমপ্লিট করে ও যখন বলতে বসলো তার মানে চরম চাপে আছে, চরম কষ্টে আছে। তো এর ভেতরে আমি বলি যে হিউম্যান রাইটসে গেছিলে, সেখানে বলেছো যে আমি প্রেমিকের জন্য বেরিয়ে এসেছি। প্রেমিকের জন্য আমাকে আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু অত্যাচার করেনি, আমাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক কোনো দিন আমার গায়ে হাত দেয়নি, তবু আমি তাদের নামে 498 লাগিয়েছি। এবং আমার বাচ্চাটাকে কিন্তু আমি সেদিন নিয়ে আসতে পারতাম, তবু আমি স্বেচ্ছায় আমি আমার বাচ্চাকে ওদের কাছে রেখে এসেছি। কারণ আমার অন্তপক্ষে 6 মাস হানিমুন বা আমার প্রেমিকের সাথে যে সময়টা কাটাবো, ভ্যালেন্টাইন্স ডে আছে, পুজো আছে, বিয়ে বাড়ি আছে, অনেক আনন্দ করা বাকি আছে, যেটা আমি আমার ছেলেকে নিয়ে এলে হয়তো আমার সেই সব আনন্দগুলো মাটি হয়ে যাবে। সেই কারণে তখন আমি কিন্তু নিয়ে আসিনি। এখন আমি যেটা করছি ক্যামেরা বন্দি করে, আমি যে ছেলেটাকে আমি ইজি আমার কাছে নিয়ে আসতে পারতাম, মানে সহজ পদ্ধতিতে সহজ রাস্তা দিয়ে আমি নিয়ে আসতে পারতাম, আমি কিন্তু তখন সহজ পদ্ধতিতে সহজভাবে না নিয়ে এসে এখন আমি আপনাদের কাছে এসেছি একটা অসাধ্য সাধন করার জন্য, একটা চরম লড়াই, যে লড়াইটাকে আমি কন্টেন্ট হিসেবে লোকের কাছে তুলে ধরলেও আমি একটা মোটা টাকা ইনকাম করতে পারবো। আমি লোকের কাছে দেখিয়ে দেব, দেখো আমার ছেলের প্রতি অধিকার আছে কিনা, বা আমি ছেলে নিয়ে আসতে পারলাম কিনা। মানে এই সব কথাগুলো বলেছো জানো, ডাক্তার, উকিল আর তোমাকে যে সহায়তা করবে তাকে অন্তপক্ষে প্রত্যেকটা লাইন বাই লাইন সত্যি কথা বলতে হয়, লাইন বাই লাইন প্রত্যেকটা মুহূর্তে সত্যি কথা বলতে হয়। যে তুমি যে প্রেমিকের হাত ধরেছিলে, যার স্বপ্ন দেখে বেরিয়েছিলে যে তুমি মুম্বাইয়ের নায়িকা হতে যাবা, সেখানে বাচ্চা নিয়ে গেলে হয়তো প্রচুর কষ্ট হবে বাচ্চার জন্যে, তুমি হয় বাচ্চারও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, কারণ বাচ্চা যতই বলো ভাই পিছু টান। এই যে আজকে মাম্পির শরীর খারাপ, আমি কোথাও বেরোবো রেডি হয়েছি কিন্তু আমার পিছু টান, এই যে আমার মেয়েটার শরীর খারাপ, মাম্পি কিন্তু বাচ্চা নয়, মাম্পি যথেষ্ট বড় এবং ওর প্রবলেম বলতে পারবে, কিন্তু এমন একটা বাচ্চাকে আমি ফেলে যাচ্ছি যে তার কষ্টের কথা বলতেও পারবে না, মানুষকে বোঝাতেও পারবে না, সে তার খিদে লেগেছে কিনা সেটাও ঠিক করে বহিঃপ্রকাশ করতে পারবে না, তার ব্যথা লেগেছে কিনা সেটাও বলতে পারবে না। আমি সেরকম বাচ্চার কথা বলছি। সেই বাচ্চা আমার লাইফে পিছু টান হবে বলে আমি সেই বাচ্চাকে তার বাবা বা ঠাম্মা বা সেফ জায়গায় তার ফ্যামিলির কাছে রেখে এসেছি। আসার পর আমি নায়িকা হব যে স্বপ্ন নিয়ে আমার প্রেমিকের হাত ধরে বেরিয়ে এসেছি, আসার পর দেখলাম না আমি নায়িকা তো হতে পারলামই না, উপরন্তু আমি যে ডেলি ব্লগ করে যেটা ইনকাম করছি সেখানেও হাতছানি দিচ্ছে এই প্রেমিক। সেই কারণে এবার আমি আমার এই ইনকামের জায়গাটা মজবুত করার জন্য আমি আমার বাচ্চাকে ফেরত পেতে চাই না আমার স্বামীর নাম মুছতে, চাই না আমার ডিভোর্স। এগুলো কি বলেছো? তাকে কি পরিষ্কার করে জানিয়েছো তোমার মোটিভেশন কি, বা তুমি কি এতদিন করে এসেছো, প্রত্যেক দিনের ঘটনা তাদেরকে সুন্দরভাবে জানিয়ে নিও। কারণ তোমার যদি হিউম্যান রাইটস থাকে এরও কিন্তু ম্যান ফোরামস আছে, তাই না? তা তো যদিও তোমাদের এবার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, দেখো বাচ্চা যদি ও নেয়ার হতো প্রথম দিন যে ওরা থানায় গিয়ে বলেছিল এবং বাচ্চা চায়, পরের দিন কিন্তু এরা বাচ্চা দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে গেছিলো, প্রস্তুত হয়ে গিয়ে বাচ্চাকে পাঠাবে বলে সব রেডি করে ফেলেছিল। সেই সময় থানা থেকে কিন্তু কল এসেছিল যাদের বাচ্চা নেওয়ার কথা তারা আসেনি, তারা আসুক, তোমাদেরকে ফোন করছি। তার মানে তার কাছে একটা সহজ রাস্তা ছিল বাচ্চাকে সেই দিনই তার কাছে নেওয়ার। মা 6 মাস দেরি করলো বাচ্চাকে নিতে, দেরি করছে মানে বাচ্চা নেবে সেই আন্দোলন করতে 6 মাস দেরি করলো। 6 মাস আগেও একটা কোর্টে আমার মনে হয় ও বললো আমি কেস করলাম, আমার বাচ্চাকে আমি ফেরত চাই, তাই না? এবং যেদিনকে দেখো ও থানাতে যখন জমা দিল ওদের মাল রিকভারি, সেটা কিন্তু ইজিলি হয়ে গেল, তো বাচ্চা রিকভারি করতে এত লেট হলো কেন? তার মানে ও অনেক চেষ্টা করেছে, অনেক দিক থেকে চেষ্টা করেছে, এখন ও শুধু নিজেকে বাঁচানোর জন্য এই বাচ্চাটাকে ট্রাম্প কার্ড ইউজ করছে। হ্যাঁ, নিজেকে বাঁচানো মানে
এই প্রেমিকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে। কারণ প্রেমিক ওর ওপর হাবি হয়ে গেছে, প্রেমিক ওকে এতটা মেন্টাল টর্চার বা ওকে ওর ওপরে এতটা শারীরিক নির্যাতন করছে, মানে কিলচর থাপ্পড় ঘুষি যেটাই বলো, এমনভাবে নির্যাতন করছে যেটা ও খোলাসা করে তোমাদের কাছে বলতে পারছে না। নিশ্চয়ই ওর ফ্যামিলির লোক সব জানে, কিন্তু এই কিলচর থাপ্পড়ের হাত থেকে বাঁচা বা ওই যে সমাজের সামনে ফট করে এসে বললো আমি আমার প্রেমিককেও চাই না, মানে প্রেমিকের টর্চার ও নিতে পারছে না, আর প্রেমিকের হাত থেকে বাঁচার জন্যে ও এখন ওর ট্রাম্প কার্ড হিসেবে ওর বাচ্চাটাকেও ব্যবহার করবে। তার মানে এটা কতটা স্বার্থপর মা, সত্যি তুমি স্বার্থপর, সত্যি গো তুমি স্বার্থপর, তুমি এত স্বার্থপর। আমরা কতবার যে সময় আমাদের কিষাণুর জন্মদিন ছিল বারবার রিকোয়েস্ট করেছি, হাত জোর করে বলেছি যে ফিরে এসো, ছেলের জন্মদিনের দিন ফিরে এসো। দেখো সেই অ্যাকাউন্টে তোমার টাকাটা নেই বলে তুমি দুঃখ প্রকাশ করেছো, কমিউনিটিতে দিয়েছো, কিন্তু ছেলের জন্মদিনটা তুমি হ্যাপি বার্থডে লিখে কমিউনিটিতে দিতে পারো নি। এমনকি তোমার ছেলেকে মানে তোমার শ্বশুরবাড়ির লোককে প্রত্যেকটা মানুষ গালাগাল দিয়ে ভিডিও করেছে, সেই ভিডিওগুলোকে তুমি কমিউনিটিতে দিয়েছো, কিন্তু তুমি তোমার ছেলের জন্য আজকে একটু মন খারাপ করছে, আজকে ঘুম আসছে না, জানি না কেন বুকের ভিতরে একটা চাপা যন্ত্রণা আমার ছেলের জন্য করছে। কোনো দিন লিখতে শুনিনি, কোনো দিন তোমার চোখে দেখিনি, কোনো দিন তোমার মুখে আনতে শুনিনি। তুমি বললে এটা আইনত দিক থেকে বারণ ছিল। দেখো কালকে না পরশু দিনের ভিডিওতেই ও বললো যে ও ছেলের সম্বন্ধে কিছু বলে না, সেটা কারণ হলো ওকে আইনত দিক থেকে বলতে বারণ করেছে ওর লয়ার। তাহলে লয়ার কি কেস জিততে পারছে না? তার জন্য কি তোমাকে হিউম্যান রাইটসের কাছে গিয়ে ছেলে দাবি করার জন্যে আবেদন জানাতে হলো? তাহলে ওখানে তুমি মিথ্যা কথা বলেছিলে যে তুমি কোনো আইনজীবীর পরামর্শ নিয়েছো বা আইনত কোনো ছেলেকে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিয়েছো, এটা তুমি পুরো মিথ্যা কথা বলে মানুষের কাছে ভিউজ কামিয়েছো। আজকে এটাও প্রমাণ হলো। দেখো মিথ্যে চাপা থাকে না, মিথ্যেকে তোমার লোকের সামনে আসবেই আসবে। এটা মেন কথা ছিল, ও সেই সব যে কাজগুলো দেখাচ্ছিল সেগুলো জাস্ট ফর তোমাদের ভিউয়ার্সদের মুখ বন্ধ করার জন্যে। কারণ ও যদি আইনত পদক্ষেপ ছেলে নেওয়ার জন্য নিত, যেমন ওর ডিভোর্সটা ফাইল করেছে, তার চিঠি দুটো যায়নি, 3 নম্বরটা তো গেছে। ছেলের জন্য ও কিছু করলে কোনো না কোনো নোটিশ ওর শ্বশুরবাড়িতে যেত যে ছেলেকে নিয়ে আসো, ছেলে, কারণ কোর্টে যখনই ও অ্যাপিল করবে সেই কোর্ট থেকে যাবে লোকাল থানায়, লোকাল থানা থেকে লোক আর কোর্ট মানে পুলিশ আর কোর্টের লোক যাবে, গিয়ে বাচ্চাকে উদ্ধার করে নিয়ে চলে আসবে, যেমন মাল রিকভারি হলো। তাহলে ও কোর্টের কোনো কাজ করেনি। ও কিন্তু ছেলের মানে ও ছেলের কথা মুখেই আনতো না যতদিন ওর প্রেমিক ওকে আহ্লাদ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে। ইদানিংকালে প্রেমিকের ড্রিঙ্কস করাটা বেড়ে গেছে এবং হুজ্জুতিটাও বেড়ে গেছে, প্রচণ্ড ড্রিঙ্কস করছে, প্রচণ্ড হুজ্জুতি করছে, এবং আইপিএল মানে বুঝতেই পারছো জুয়োও খেলছে। তাই সেই জায়গায় ও বুঝতে পারছে যে 7 দিন যখন ও ভিডিও দেয়নি ও কতটা তিল বিলিয়েছে, এটা কিন্তু একটা চরম নেশা। এভরিডে এই যে আমরা ভিডিও করছি, এই ভিডিওর এগেনস্টে যে একটা রেভিনিউ ঢুকছে, এটা কিন্তু আমাদের নেশা। আমাদের শরীরে জোর না থাকলেও, মনে জোর না থাকলেও আমরা ভিডিও দিই, কারণ ভাবি কি বাবা ভিডিও করব না, আজকে যদি না করি কালকে তো তাহলে রেভিনিউটা আসবে না, তাহলে না যাজ্ঞা একটা ভিডিও করি। তো এটা একটা নেশা, তাই ইনকাম করাটাও কিন্তু একটা নেশা। তা ওর নেশা ভিডিও দিয়ে যে বেশ মোটা অঙ্কের টাকা ওর যে অ্যাকাউন্টে ঢুকছে, সেটা 7 দিনও ভিডিও না দিতে পেরে কষ্ট পেয়েছে। উপরন্তু ও জোর বোর্ডে টাকা হারছে। এই কষ্ট করে ইনকাম করা মানুষের কিন্তু কম লাতি চাটা জুতো খাচ্ছে না, সেই টাকা রোজগার করে সেই টাকা যদি জুয়োর বোর্ডে চলে যায়, সেই টাকা যদি মদে চলে যায়, তাহলে সত্যি তো ওর ইনকাম করাটা বেকার হয়ে যাচ্ছে। তাই ওর ইনকাম বাঁচাতে, ওর নিজের জীবন বাঁচাতে ও প্রেমিকের হাত থেকে মুক্তি পেতে ছেলেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। এর বাইরে আর কিছু না। এটা জাস্ট এখন ওর ছেলেকেও ভালোবাসে না। ছেলেকে ভালোবাসলে কোনো মা 6 মাস অপেক্ষা করতে পারে না যে প্রেমিকের সঙ্গে প্রেম মজে যাওয়ার পর, প্রেমিকের প্রতি অভক্তি অশ্রদ্ধা আসার পর ছেলের কথা মনে পড়েছে। তার মানে ছেলে কখনোই ওর লাইফে ফার্স্ট অপশান নয়, ছেলে ওর লাইফে সবার লাস্ট অপশান। আমি জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কি না, বা আমার যেগুলো বললাম সেগুলোর সাথে তোমরা সহমত হলে কিনা।
এটা চলে গেল ওর ভিডিওর কথা। এবার আইনের কিছু কথা বলি। যেহেতু হিউম্যান রাইটসের মানে আমি এক দিদিভাইয়ের সাথে মেলামেশা করি, সঙ্গীতা দিদিভাই। তো সঙ্গীতা দিদিভাইয়ের সাথেও আমি এই বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা করার পর কি ফলাফল সেটা আমি তোমাদের সামনে এখন বলবো না। দরকার পড়লে আমি ওনার হেল্প নেব। এবং আরও কথা বলছি, সন্দীপের আইন, অবশ্যই আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে, আইনের পথেই সন্দীপকে হাঁটতে হবে। আর এটা সন্দীপ অনেক আগেই জানে, আমরা এই বিষয়গুলো অনেক আগেই কাজগুলো করে রেখেছি। সেখানটায় সন্দীপ জানে যে ওর আমাদের বাচ্চার মা যদি বাচ্চাকে চায় তখন সন্দীপ কি কি করতে পারে বা কি কি করা উচিত সমস্তটাই সন্দীপকে বলে রেখেছে বা বলা হয়েছে। সেই সব কাজগুলো এখন সন্দীপ করবে। এখন দেখা যাক সন্দীপ কতটা কী করবে। তার থেকেও তো সন্দীপকে পরামর্শ দেওয়ার মতন অনেক বড় বড় ভালো বুদ্ধিমান মানুষরা রয়েছে, তারা নিশ্চয়ই সন্দীপকে খারাপ বুদ্ধি দেবে না। সন্দীপের পার্সোনাল লয়ারও আছে, সেই লয়ারেরও বুদ্ধি নেবে। এবার আইনের দিক থেকে আইন মোতাবেক যেটা হবে সেটাই কিন্তু সন্দীপ করতে পারবে, তার বাইরে কিন্তু সন্দীপ কিছুই করতে পারবে না। আইন যেটা বলবে, দেখো আমরা ভারতের সংবিধানের আওতার ভিতরেই পড়ি, তাই আইন বিরোধী কোনো কাজ হয়তো করতে পারবো না বা করবে কি না আমার জানা নেই। বাদ বাকি দাবিও করতেই পারে, কিন্তু আইন দেখবে, আদালত দেখবে যে বাচ্চা মায়ের কাছে কতটা সেফ। আর যে ওখানটায় ও হিউম্যান রাইটসের কাছে যেখানে গেছে তাদের সাথেও সন্দীপ কথা বলবে, সুন্দরভাবে বলবে, কখনোই এমন কোনো কথা বলবে না। বারবার বলছি, সবসময় পোলাইটনেসের সাথে তাদেরকেও বোঝাবে যে ও কী সিচুয়েশানে কী কী ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ও কি কি করেছে, কি কি করণীয়। হ্যাঁ, পরকীয়া করলে কখনোই বাচ্চা ও পেতে পারে না। সেই কারণে কিন্তু আজকে টাইটেলের মধ্যে লিখে দিয়েছে যে আমি ওই ইয়ের সাথেও সম্পর্ক রাখতে চাই না। ওটা লেখার মেন কারণ হচ্ছে ও হিউম্যান রাইটসকেও বার্তা দিচ্ছে, আমি প্রেমিক রাখবো না, আমি ডিভোর্স চাই না, আমি বাচ্চাকে চাই, আমি শুধু আমার বাচ্চাটাকে চাই। এটার মানে এটা কিন্তু একটা বেশ বড় সড়ো গেম এবং এটা ওকে এই পথে বাচ্চা নিতে গেলে সবার আগে প্রেমিককে ছাড়তে হবে, সেটা কিন্তু হিউম্যান রাইটস থেকে যথেষ্ট পরিমাণে ওকে বুঝিয়ে দিয়েছে যে পরকীয়া করলে তুমি বাচ্চা পাবে না। সেই কারণে পরকীয়া যদি প্রেমিকের সাথে সম্পর্ক তলায় তলায়ও থাকে, হয়তো আমাদেরকে এটা আইওয়াশ, এটা সমাজকে আইওয়াশ, মানুষকে বোকা বানানো যে এটা লিখে দিল যে না আমি আর ওকে চাই না। এবার তলায় তলায় ওর সাথে সম্পর্ক থাকলো, যেমন বাসে করে ওকে নিয়ে গেছে, অথচ আমরা জানছি মা, ঠাম্মি আর হচ্ছে ভাইয়ের বউ আর ও গেছে। কিন্তু পুরো ভিডিওটা ও কিন্তু তাই ছাড়ছিল, কিন্তু আমরা পরে দেখে ফেললাম সেখানে আরও একজন ছিল, সেটা হচ্ছে ওর প্রেমিক। কিন্তু তোমাদেরকে কন্টিনিউ কিন্তু বোকা বানিয়ে গেছে যে ওর বাসে ওর সাথে কেউ নেই, ওরা ফ্যামিলি ট্যুরে গেছে, ফ্যামিলি প্যাকেজ ট্যুর, যে ট্যুরটার মধ্যে রয়েছে ও, ওর ভাইয়ের বউ, ওর মা, ঠাম্মি আর যে বাসে যার দ্বারা যাচ্ছে কাকুমণি, এই কটা, এর বাইরে নেই। কিন্তু পরে আমরা কি দেখলাম, না ওর ভেতর থেকে একটা নাগরাজ বেরিয়ে এলো করে জাপান থেকে, সেটা বেরিয়ে এলো। তো সেখানটা আমরা তো দেখলাম যে ও কত বড় সত্যি কথা বলে। তো এখানটায় আমি বলছি আরও একটা অপশান, প্রথম আমি বলে দিয়েছি, এটা ফোকলার কাছে হয় ও মারধর খাচ্ছে বা ফোকলার কাছ থেকে ও বাঁচার চেষ্টা করছে বা ফোকলাকে আর পছন্দ হচ্ছে না, কারণ 6 মাস একটা লং টাইম। দেখো স্বামীর সঙ্গে সারা জীবন সংসার করা যায়, কিন্তু প্রেমিকের সঙ্গে কখনোই 24 ঘন্টার পর 72 ঘন্টা কাটানো যায় না। 24 ঘন্টার পর ওই 48 ঘন্টাটাও তাও গড়িমসি চলবে, কিন্তু 72 ঘন্টা কাটানো যায় না। কি বলেছিলাম, বিরিয়ানি তুমি 3 বেলা 3 দিন ধরে খাওয়ালে তুমি আর খেতে ইচ্ছা করবে না, ওটা বমি আসবে, অভক্তি লাগবে। তাই আর হাজব্যান্ড হচ্ছে আলু সেদ্ধ ভাত, মানে ওটা যখনই দেবা তখনই মনে হবে অমৃত খাচ্ছি। এইরকমই আমি যেটুকু অভিজ্ঞতা বলতে পারো, বা মানুষ এই বই পড়ে বলতে পারো, সিরিয়াল দেখে বলতে পারো, প্রচুর ইউটিউবে এইসব কাহিনিগুলো থাকে, সেই কাহিনিগুলো শুনে বলতে পারো, সব রকমই তোমাদেরকে বলে দিলাম। এবার যে যেটা নেবা, তাই এখান থেকেই বলছি
যে সেই জায়গায় ও 6 মাস একই সাথে কাটিয়েছে প্রেমিকের সাথে, সেখানে তো মানে ওই বলে না ওই ইয়ে হয়ে যেতেই পারে, ওটাকে কি বলে, ডিহাইড্রেশন হতে পারে, বা ওই যে বমি পায়খানার ইয়ে হলে কি হয়, আমরা যে ভর্তি করি না হসপিটালে নিয়ে গিয়ে, তখন ওটাকে তো একটা আলাদা ডিপার্টমেন্টে ভর্তি করে, এটাও হতে পারে। তো ওর এরকমই অবস্থা হচ্ছে যে ওর আর ভালো লাগছে না, তো সেটা একটা। আর আরেকটা হচ্ছে ওর প্রেমিকের মতনই তলায় তলায় থাকবে, উপরে মানুষকে একটা কন্টেন্ট চেঞ্জ করলো, মানুষের কাছে ওর যে একটা জেদ, যে তুই আমাকে ডিভোর্স দিবি না, দাঁড়া তোর কাছ থেকে তোর ছেলে কিনে নেব, তুই আমাকে ডিভোর্স দিতে চাইছিস না তো দাঁড়া, তোর কাছ থেকে এইবার তুই আমার মেয়ে ছেলে, আমি যে একটা মহিলা, আমার কত পাওয়ার আছে, আমার কি কি আমি ফেসিলিটি পেতে পারি আইনত দিক থেকে, তুই আমার ছেলে দিবি না, দাঁড়া এবার ডিভোর্স দিবি না, দাঁড়া তোর কাছ থেকে দিতে হবে না আমার ডিভোর্স, চাই না আমার ডিভোর্স, তোর কাছ থেকে আমি ছেলে কিনে নেবো। সেই কারণে ছেলে কাটতে গেলে সবার আগে তোমাদের চোখের সামনে প্রেমিককে ছাড়তে হবে। এবং হিউম্যান রাইটস থেকেও বলে দিয়েছে যে সবার আগে পরকীয়া স্টপ, পরকীয়া থাকাকালীন তুমি কখনোই তোমার বাচ্চা পেতে পারবে না। আইনত দিক থেকে ওরা যদি প্রমাণ করে দেয় তুমি তোমার প্রেমিকের সাথে আছো, বা তুমি তোমার প্রেমিককে বিয়ে করছো, বা তুমি তোমার প্রেমিকের ঘরে বসবাস করো, তাহলে তুমি বাচ্চা পাবে না। সেই কারণে ও সবার আগে আজকে ডিক্লেয়ার করলো, আমি চাই না প্রেমিক, আমি চাই না অন্য কিছু ডিভোর্স, আমি চাই শুধু আমার সন্তান কিষাণুকে। তা প্রথম সন্তান আর মা বেটার ছবিটা ছিল, সেটা তো ভালো লাগছিলো, পরে আবার ওটাকে চেঞ্জ করে সেই পুরনো থাম্বনেল থেকে সেই সেই প্রথম দিনের বিষয়টা চলে এলো। সে মনে আছে যেই দিন ও প্রথম ভিডিও করেছিল, এই যে আমি এখানে, আমার এই যে মাথা ফাটা, এই যে আমার কোনোই ছ্যাঁচা, এই যে আমার পিঠে দাগরা দাগরা দাগ, এই যে আমি এখানে এসেছি তোমাদের কাছে মনে 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 মনের কথা বলতে, হ্যাঁ 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 হ্যাঁ, আমার আমার আমাকে যে পরিমাণ অত্যাচার যে আমি খালি পায়ে এক কাপড়ে বেরিয়ে এসেছি, সেই জায়গায় আমি আমি এত টাকা লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, আমি 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 এক অসহায় নারী, রাস্তার ভিখারির কাছেও 2 টাকা আছে, আমার আমার এটাও নেই। আমি 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 আমার মায়ের ফোন থেকে এই ভিডিওটা চাচ্ছি, আর আপনাদের কাছে নেই বিচার চাইছি। আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার প্রতি যে অবিচার হয়েছে, তার বিচার প্লিজ বিচার, আমাকে বিচার করুন, আমি বিচার চাই, কারণ আমার প্রতি চরম অন্যায় হয়েছে। আপনারা জানেন না আমি কি কষ্ট করে হাসি মুখে 5টা বছর ওই সংসারে কাটিয়েছি, যেমন আমি 5 মাস আমার ছেলের জন্য বুকের যন্ত্রণা আপনাদের বুঝতে দেয়নি। আমি আমি 5 মাস ধরে তোমাদের জানতে দিইনি আমার বুকের ভেতরের কষ্ট, আমি অত্যাধিক অত্যাচারের ভেতরে ছিলাম, তাও 5টা বছর কাটিয়েছি, আর 5টা মাস আমি বুকে পাথর রেখে আমার ছেলের জন্যে আমি যন্ত্রণা। কিন্তু আমি নায়িকা হওয়ার শখ নিয়ে বেরিয়েছিলাম, আমি ভাবছিলাম যদি নায়িকা হতে যাই ছেলেটা কোথায় থাকবে, কার কাছে থাকবে, কিভাবে খাবে, ছেলেটা মাও পাবে না, বাবা পাবে না, ঠাম্মা টাম্মি পাবে না, ছেলেটা অসুস্থ হতে পারে। সেই কারণে আমি স্বপ্ন নিয়ে যে বেরিয়েছিলাম, আমি তখন চেয়েছিলাম যে আমি আগে নায়িকা হয়ে যাই, তারপরে ছেলেকে নিয়ে আসবো। আমার হাতে তো রাইটস আছেই যে আমি যখনই চাইবো আমি আমার সন্তানকে আমার কাছে ফিরে পাবো। সেই কারণে আগে ভেবেছিলাম আমি নায়িকা হইনি,
আমি তারপর ভেবেছি নায়িকা হওয়ার পর কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স করে নিয়ে তারপরে আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, কিন্তু আমি তো নায়িকা হতে পারলাম না। তারপরেও মানে নায়িকা হওয়ার সময় ছেলেকে কে দেখাশোনা করবে তা জানি, ওর বাবার কাছে, ঠাম্মির কাছে, দাদুর কাছে একদম ঠিক নিরাপদে ছেলে থাকবে, আর ছেলের মন খারাপও হবে না। কিন্তু এখন আমার সব কুল হারিয়ে গেছে। এখন আমি ছেলে চাই, এখন আমি ছেলেকেই চাই। তাই ছেলেকে প্লিজ তোমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। ভিডিওটা এখানে রাখছি মনের দুঃখের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট করে ফেলো। আমি জানি না আমি কিষাণুর সাথে আছি, থাকবো, লড়বো, করবো, লড়বো, জিতবো রে। দেখো হারার আশা তো করলে আমরা তো তাহলে হেরেই যাব, কিন্তু জিতবো এই আশা নিয়ে আমরা লড়বো। তাই জিত হোক হার হোক যাই হোক, আমরা শুধু কিষাণুর উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করব। কিষাণু কোথায় সেভ সেটা আইনও নিশ্চয়ই বুঝবে, আমরাও বুঝবো। কিষাণু ভবিষ্যতের দিকে তাকিয়ে যেটা ভালো হবে, যেটা আইন মোতাবেক ভালো হবে, সেটাই নিশ্চয়ই আমাদের মহামান্য আদালতও আমাদের পরামর্শ দেবে। আমরা তো আছি, লড়বো, এখন লড়বো, লড়তে থাকি যত দূর যাই। চলো টাটা।